ধরে দেখো আমার ধরে এইভাবে এটা যদি রেডিয়াল আকারে, এইটা ব্রাকিয়াল আকারে, ঠিক আছে। আর এদিকে যদি দেখি এটাকে ক্যারোটিড আকারে, এদিকে একটা ক্যারোটিড আকারে, এদিকে একটা ক্যারোটিড আকারে। এছাড়া আমরা কোথায় দেখতে পারি? পায়ে দেখতে পারি। পায়ে যেমন এখানে ফিউমারাল আকারে, এখানে পবলিটিয়াল আকারে, আর তলায় হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস। এই জায়গাগুলো দেখি। এছাড়া আরো অনেক জায়গা দেখা যায়, যেমন টেম্পোরাল আর্টারি, আরো অনেক জায়গা দেখা যায়। আমাদের এবার জানতে হবে পালস। অ্যাপিক্যাল সেটা আলাদা, হার্টের অ্যাপিক্যাল সেটা ওখানে আছে। এটা পালস আমরা যেটা দেখি, এটা দেখতে পালস দেখারও কিছু নিয়ম কানুন আছে। এভাবে পালস দেখবো, ঠিক আছে। প্রথমে আমরা এটা রেডিওলেটর আমরা এই যে তিনটা আঙুল দিয়ে পালসটা ফিল করব। তিনটা আঙুলের কাছে একটা আঙুল দিয়ে হচ্ছে এই মাঝখানটা দিয়ে আমরা ফিল করব। এইটা হচ্ছে প্রেসার কন্ট্রোল করব, মানে ওই দিক থেকে যে ব্লাড ফ্লো আসছে তার ফ্লোটা কন্ট্রোল করব। আর এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কি করব? ব্যাক ফ্লো কন্ট্রোল করব। এই যে তিনটা আঙুল দিয়ে দেখতে হবে। তাহলে কি তিনটা আঙুল দিয়ে দেখছি? প্রথম হচ্ছে এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে রিং ফিঙ্গার। রিং ফিঙ্গারের কাজ হচ্ছে ওদিকে খুব বেশি পালস সেই ভলিউমটা কন্ট্রোল করব। এটা দিয়ে ফিল করব। আর এইটা দিয়ে কি করব? দিয়ে আমরা ব্যাক ফ্লো কন্ট্রোল করব। পালস আর পালস যেমন আমরা সাইড বললাম, তাহলে পালসের সাইড কোথায় কোথায় হলো? একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, 2 নম্বর হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, 3 নম্বর হচ্ছে পবলিটিয়াল আর্টারি। এছাড়া পায়ের মধ্যে ফিউমারাল আর্টারি, পবলিটিয়াল আর্টারি, আর হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস। পালস যে দেখা হয়, পালস কত হয়? নরমাল মানুষের কত হয়? 60 থেকে 100। নরমাল পালসটাকে 60 থেকে 100 রিদম। 60 কম হলে কি বলে? সেটা কি বলে? ব্র্যাডিকার্ডিয়া। কি বলে? ব্র্যাডিকার্ডিয়া। 100 বেশি হলে কি বলে? ট্র্যাকিকার্ডিয়া। 60 থেকে 100 হলে নরমাল, 60 কম হলে ব্র্যাডিকার্ডিয়া, 100 বেশি হলে ট্যাকিকার্ডিয়া। এবার একটা কমন উদাহরণ দাও যাতে মানুষের ট্যাকিকার্ডিয়া হয়, মানে 100 বেশি পালস রেট পাওয়া যায়। যেমন ধরো কেউ একটা জায়গা থেকে ছুটে এলো, তখন তার হার্ট রেট বেশি হবে, সেটা তাহলে ট্যাকিকার্ডিয়া। আবার কেউ ধরো জ্বর হলো, জ্বর হলে টেম্পারেচার বাড়ে, সেটা ট্যাকিকার্ডিয়া। টেনশন করলো, তার জন্য বাড়তে হবে ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া তুলনামূলকভাবে খারাপ। ব্র্যাডিকার্ডিয়া নরমাল কাদের পাওয়া যায়? যেমন ধরো যারা খেলাধুলো করে তাদের কিন্তু হার্ট রেট কম হতে পারে, 52, 53, 54 হতে পারে। তাদেরকে বলে অ্যাথলেটিক ব্র্যাডিকার্ডিয়া। কি বলে? অ্যাথলেটিক ব্র্যাডিকার্ডিয়া। তাদের হচ্ছে নরমাল যাদের আর কি হার্ট রেট, সেটা কিন্তু তাদের জন্য নরমাল। আর আমাদের জন্য নরমাল অ্যাভারেজ হচ্ছে 60 to 100। সেটাকে তাহলে কি বলে? সাইনাস রিদম, সাইনাস অ্যারিথমিয়া বা সাইনাস রিদম। সেটা হচ্ছে নরমাল। আর বেশি হলে ট্যাকিকার্ডিয়া, কম হলে ব্র্যাডিকার্ডিয়া। বেশি বেশি কোথায় পাওয়া যায়? যেমন টেনশন করলে বাড়ে, ছুটে এলে বাড়ে, এক্সারসাইজ করলে বাড়ে, তারপর হচ্ছে টেনশন মানে ফিভার হলে বাড়ে। এছাড়া আরো অনেক কারণ আছে, হার্টের অসুখ হলে বাড়ে। আর ব্র্যাডিকার্ডিয়ার তুলনাগুলো কিন্তু খারাপ। ব্র্যাডিকার্ডিয়া মানে হার্টের গতি 60-এর কম। 60-এর কম হলো কি কিছু নরমাল অবস্থায় যদি অ্যাথলেটিক হার্ট কন্ডিশন হয়, তাহলে তখন হচ্ছে হার্টের গতি 60-এর কম হতে পারে, ঠিক আছে। তাহলে পালস আমরা কোথায় কোথায় বলেছিলাম? পালস কি? পালস হচ্ছে আমাদের যে আর্টারি, তার যে মানে পালসেশন, তা আমরা ফিল করি। সেখান থেকে যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তে মানে কি বলবো, অনেক কিছু দেখা যায়। পালসে কি কি দেখে? পালসে কি কি দেখে? প্রথমে দেখে রেট। কি দেখে? রেট। রেট মানে মিনিটে কতবার দিচ্ছে, সেটা রেট। আর রিদম, রিদম মানে পালসটা সঠিক টাইমে, সঠিক যে মানে আমরা যে ইম্পালসটা পাচ্ছি কিনা। নর্মাল রিদম, তাহলে রিদম কিরকম হতে পারে? রেগুলার বা ইরেগুলার। ধরো প্রতিবার তুমি ফিল করছো, তাহলে সেটা রেগুলার। কিছুক্ষণ পর পর ফিল করছো বা সেটা অনিয়মিত হচ্ছে, সেটা তখন ইরেগুলার। তাহলে কি হলো? রিদম হয়। আর কি দেখে? পালস ভলিউম। পালস ভলিউম মানে পালস ভলিউম বেশি বেশি আসছে না কম কম আসছে। মানে ধরুন একটা ধরুন বহুত কষ্টের ডায়রিয়া রোগী, তো আস্তে 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 পালস হচ্ছে, বোঝা যাচ্ছে? আস্তে 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 পালস হওয়া যাচ্ছে। এবার ধরো একটা প্রেগনেন্ট মহিলা, তার হচ্ছে পালস ধরে দেখবে জোরে জোরে পাচ্ছে, সেটা পালস ভলিউম। তাহলে কি দেখা হলো? রেট, রিদম,
ভলিউম, আর কি থাকে, আর কি পালস থাকে, আর দেখে অ্যাপেক্স পালস ডেফিসিট। মানে অ্যাপেক্স পালস ডেফিসিট কি, আমাদের যে হার্টের গতি আর হচ্ছে পালসের গতি যে তারা একই না তাদের থেকে কম হচ্ছে। নর্মাল অ্যাপেক্স পালস ডেফিসিট 10 এর কম হয় সব মানুষের, এবার তার বেশি আছে না কম আছে সেটাকে বলে কি বলে অ্যাপেক্স পালস ডেফিসিট। আরো অনেক কিছু থাকে, সেগুলো এখন না জানলেও চলবে। তাহলে আমরা আবার রিক্যাপ করছি। পালস আমরা কোথায় দেখি? আঠারিতে দেখি না ভেনে দেখি? আঠারিতে দেখি। কোন কোন আঠারিতে দেখি? নর্মালি আমরা দেখি রেডিয়াল আঠারি। এছাড়া কোন কোন আঠারিতে দেখা যায়? বলো। হাতের মধ্যে রেডিয়াল আঠারি, ব্রাকিয়াল আঠারি, আর এখানে ক্যারোটিড আঠারি, এখানে পবলিকিয়াল টেম্পোরাল আঠারি, সরি। আর পায়ের মধ্যে ফিমোরাল আঠারি, এখানে পবলিকিয়াল আঠারি, তার নিচে আঠারিয়া ডরসালিস পেডিস। আর পালসে আমরা কি দেখি? পালসের রেট, রিদম, ভলিউম আর অ্যাপেক্স পালস ডেফিসিট। এছাড়া অনেক কিছু দেখা যায়, সেগুলো পরে আমরা ডিসকাস করব। আর পালস নরমাল কত? 60 থেকে 100, 100 এর বেশি হলে ট্যাকিকার্ডিয়া, 60 এর কম হলে ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কোথায় পাওয়া যায়? এক্সারসাইজ করলে পাওয়া যায়, তারপরে আপনার ফিভার এলে হয়, তারপর হচ্ছে টেনশন করলে হয়, এছাড়া আরো অন্যান্য কারণ আছে। ব্র্যাডিকার্ডিয়া কিন্তু তুলনামূলক খারাপ। ব্র্যাডিকার্ডিয়া নর্মালি হচ্ছে অ্যাথলেটিকদের ব্র্যাডিকার্ডিয়া হয়, যারা খুব এক্সারসাইজ করে, খেলাধুলো করে তাদের। ঠিক আছে।